হ্যালো লিসেনার্স, ওয়েলকাম আমার চ্যানেলে। প্রথমে বলে রাখি, আমি হলাম আশিকুর নবী, মোহাম্মদ আশিকুর নবী। তোমরা আমাকে তুহিন নামেই চিনবে, কারণ আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই আমাকে তুহিন নামেই চেনে। আজকে আমি তোমাদেরকে যেটা বলবো, মানে যে সম্পর্কে টিউটোরিয়ালটা তৈরি করেছি, সেটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং। তোমরা সবাই জানো সি প্রোগ্রামিং গুরুত্বটা কি, হয়তো কেউ কেউ জানো না, কেননা এটা একটা নতুন লেকচারও হতে পারে তোমাদের জন্য, অথবা নতুন একটা প্রোগ্রামিং। যাই হোক, প্রোগ্রামিং কি সেটা তো সবাই জানো। এখন প্রোগ্রামিং সি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আমি ধরে নিলাম তোমরা প্রোগ্রামিং সি নিয়ে পড়ালেখা শুরু করেছো অথবা ঘাটাঘাটি শুরু করেছো। তোমরা তোমাদের দক্ষতাকে আরেকটু বৃদ্ধি করার জন্য, অথবা তোমরা তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা প্রোগ্রামিং নিয়ে যা তোমরা পারো না বা যা তোমরা বুঝতে পারছো না তা নিয়ে ঘাটাঘাটি করার জন্য, অথবা তোমরা তোমাদের যোগ্যতাকে যাচাই করার জন্য এই লেকচারটি দেখতে পারো। যাই হোক, আমি এখন শুরু করি প্রথম থেকেই, যে সি প্রোগ্রামিং কি এবং এটা দ্বারা কী করা হয়। সি প্রোগ্রামিং হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যা যেটা দ্বারা আমরা প্রোগ্রামিং করতে পারি, অর্থাৎ যেটা দ্বারা আমরা কম্পিউটারকে বোঝাতে পারি কম্পিউটারে কী কাজটা করবে। তোমরা তো জানো কম্পিউটার একটা গণনাকারী যন্ত্র। এই কম্পিউটারটা কিন্তু মানুষের, কম্পিউটার কোনো নিজস্ব কোনো ব্রেন নাই। কম্পিউটারের ব্রেন কিন্তু মানুষের ব্রেন। মানুষ যা আগে থেকে লিখে রেখেছে তাই কিন্তু কম্পিউটার করতে পারে। মানে তুমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে দেবে, কম্পিউটার কিন্তু ঠিক সেই কাজটাই করবে। আর সেই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্যই কিন্তু প্রোগ্রামিংটা ইউজ করা হয়। আর সি প্রোগ্রামিং হলো সব থেকে বেসিক একটা প্রোগ্রামিং, যা এখন পর্যন্ত বলবৎ রয়েছে এবং এখন পর্যন্ত সব দিক থেকে ভালোভাবে গ্রহণযোগ্য। যাই হোক, এখন হোয়াট ইজ সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংটা হচ্ছে, সি ইম্পর্টেন্সটা হলো সি দিয়ে এনি কাইন্ড অফ প্রোগ্রামস ক্যান সলভ। ওকে, এনি কাইন্ডস অফ প্রোগ্রাম ক্যান সলভ, আমরা যে কোনো ধরনের প্রোগ্রামিংয়ের সমস্যা সি দিয়ে সলভ করতে পারি। কম্বিনেশন অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা পরবর্তীতে জানবে, যে সম্পর্কে পরবর্তী টিউটোরিয়াল করা হবে, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে যা বর্তমানে ব্যবহার করা হয়, যেমন সি প্লাস প্লাস, জাভা এটসেট্রা, এগুলোর একটা কম্বিনেশন হচ্ছে সি। ক্যান পসিবল টু মেক এনি কাইন্ড অফ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে কোনো ধরনের সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা তৈরি করতে পারি। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে এই এমন একটা সফটওয়্যার যেটা দ্বারা আমরা আমাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ কম্পিউটারটাকে ওপেন করতে পারি। এই প্রোগ্রামটা ছাড়া, এই সফটওয়্যারটা ছাড়া আমরা কিন্তু আমাদের পিসিটাকে অন করতে পারতাম না, আর আমরা এই সুন্দর কম্পিউটারের মধ্যে কাজ করতে পারতাম না। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস। এই একটা অ্যাপস, এটা একটা অ্যাপস, এটা একটা অ্যাপস, এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া আমরা কম্পিউটারটাকে ওপেন করতে পারতাম, বাট কম্পিউটারটা তো সুন্দর হতো না, আমরা এত স্মুথলি সব কাজ করতে পারতাম না। আর হ্যাঁ, এক্সিকিউশন টাইমস ইজ ফাস্টার। সি প্রোগ্রামিংয়ের এক্সিকিউশন টাইমটা খুব দ্রুত। এটা অল্প সময়েই সব দ্রুতভাবে গণনা করতে পারে। এক্সিকিউশন টাইম হচ্ছে একটা প্রোগ্রাম রান করতে কত সময় নেয়, অথবা প্রোগ্রাম চালু করার পরে কাজ করতে কত সময় নেয়, সেটা সে কাজটা সে দ্রুতভাবে করতে পারে। রিচ লাইব্রেরি ফাংশন। কম্পিউটারে সি প্রোগ্রামিংয়ের লাইব্রেরি ফাংশন, যেটার মধ্যে আমরা প্রোগ্রামিং লেখার সময় আমাদের এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ফাংশন। এই ফাংশন দ্বারা আমরা বিভিন্ন ধরনের কাজকে সহজভাবে করতে পারি, আর যেটা এই সি প্রোগ্রামিংয়ে সব থেকে বেশি পরিমাণে রয়েছে। ইট ক্যান এক্সটেন্ড ইটসেলফ। এটা সি প্রোগ্রামিং নিজেকে এক্সটেন্ড করতে পারে, নিজেকে বিশদভাবে বিভিন্নভাবেই সব দিকের সাথে যুক্ত করতে পারে। সি ইজ ভেরি ক্লোজ টু হার্ডওয়্যার। যেহেতু সি দ্বারা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজগুলোকে তৈরি করা হয় বা লেখা, ও প্রোগ্রামটাই উইন্ডোজের প্রোগ্রামগুলোই হচ্ছে সি প্রোগ্রাম দ্বারা তৈরি লেখা। তাই এটা হার্ডওয়্যারের সাথে খুব নিখুঁতভাবে, এবং অথবা এখন কথা হচ্ছে সি প্রোগ্রামিং আমরা শিখবো, তো কি দ্বারা সি প্রোগ্রামিং শেখা যাবে? বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন দেখো, আমি যে পিডিএফ ফাইল ওপেন করবো তার জন্য কিন্তু অ্যাডোবি রিডার ইম্পর্ট্যান্ট। আমি ইন্টারনেট চালাবো, আমার জন্য ইন্টারনেট ব্রাউজার যেমন ক্রোম, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলোর খুব প্রয়োজন। ঠিক তেমনই আমি প্রোগ্রামিং করব, তাই আমার প্রোগ্রামিংয়ে সফটওয়্যার প্রয়োজন। তাহলে আমি কিভাবে প্রোগ্রামটা করব যদি প্রোগ্রামিং সফটওয়্যার না থাকে? তাই আমাদের আগেই প্রোগ্রামিং সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। প্রোগ্রামিং সফটওয়্যারটা হচ্ছে কোড ব্লকস,
যেটা কিনা সব থেকে বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার সি প্রোগ্রামিং করার জন্য। এই কোড ব্লকসটাই সবার আগে তুমি ডাউনলোড করে নেবে। এখন কথা হচ্ছে তুমি কোড ব্লকস কোথায় পাবা? কোড ব্লকস তুমি ইজিলি তোমার ইন্টারনেট গুগল তোমার কোড ব্লকস দেখে দেবে। তোমাকে শুধু সার্চ বারে গিয়ে লিখতে হবে CODEBLOCKS কোড ব্লকস দিয়ে সার্চ দেবা। সার্চ দেওয়ার পর তুমি দেখবা এখানে অনেকগুলো অপশন আছে। এটা কোড ব্লকসে ঢুকতে পারো, কোড ব্লকসে ঢুকবা। এই জায়গায় যাওয়ার পরে তুমি দেখো এই ডাউনলোড অপশনসে যাবা। এই ডাউনলোডস অপশনটাতে যাবা, গিয়ে তুমি পাবা এই দেখো ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ডাউনলোড দ্য সোর্স কোড, retrieve source code for SVN। তুমি ডাউনলোড দ্য বাইনারি রিলিজটাতে ক্লিক করবা। এখানে অনেক ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই কোড ব্লকস তৈরি করা আছে। এটা উইন্ডোজের জন্য যে কোনো ধরনের উইন্ডোজ, এটা লিনাক্সের জন্য যে কোনো ধরনের লিনাক্সের ভার্সন তুমি ইউজ করতে পারো, এবং এটসেট্রা আরও অনেক কিছু দেওয়া আছে। তোমাকে সবসময় তুমি দেখবা যে এটা আপডেট করা থাকবে। সো পেজটা এরকম নাও থাকতে পারে, এগুলো তো চেঞ্জ হতে পারে। যাই হোক, তবে একটা জিনিস চেঞ্জ থাকবে, সেটা হচ্ছে এই লেখাটা। এখানে ভার্সনটা আপডেট হতে পারে, যেমন 1.6 এটাকে আপডেট করতে পারে, বাট কোড ব্লকস তুমি ডাউনলোড করবা, এটা কোড ব্লকস যেটা MINGW সেটআপ EXE, এটাকে তুমি সবসময় ডাউনলোড করবা, কারণ এটা দিয়ে তুমি কাজটা করবা। এই সোর্স ফাইলে গিয়ে তুমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারো, অথবা ফোর্স হাব থেকে ডাউনলোড করতে পারো। যাই হোক, আমি ফোর্স থেকে নেট থেকে ডাউনলোড করবো, তো এখানে ক্লিক করবো। সরি, এখানে লেখা আছে ইউ ডাউনলোড কোড ব্লকস উইল স্টার্ট ইন 2717 হ্যাঁ, প্রায় কমপ্লিট। এখন এরকম একটা ডাউনলোড বার আসবে, তুমি এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, ইনস্টল করাটা সোজা একদম, তুমি ইনস্টল নিয়ে করতে পারবে ইজিলি। হ্যাঁ, ডাউনলোড সব কিছু কমপ্লিট করার পর তুমি এরকম একটা কোড ব্লকস পাবা, কোড ব্লকসের আইকন পাবা। এই আইকন থেকে তুমি ডাবল ক্লিক করে ওপেন করবা, বা সিঙ্গেল ক্লিক যার যেরকম অপশন দেওয়া অন করবা। জাভাটা হচ্ছে 16.01 ভার্সন। তুমি এটা দিয়ে যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারো, সি প্রোগ্রাম, C++। যাই হোক, আমার যেহেতু সি প্রোগ্রামের কথা বলছে, সি প্রোগ্রামে থাকি, যদি এই সি প্রোগ্রাম তুমি করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ডাউনলোড করে নাও, নেওয়ার পরে দেখো যে কোড ব্লকসটা কীরকমভাবে সেটা ইউজ করতে হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।